মাতৃপূজন বা মায়ের আরাধনা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এটি কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং মা ও মাতৃত্বের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশের একটি মাধ্যম। মাতৃপূজন সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমি করলাম। এর আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। হিন্দু ধর্মে আদ্যাশক্তি বা দেবী দুর্গাকে জগতের জননী হিসেবে পূজা করা হয়। মাতৃরূপেণ সংস্থিতা, অর্থাৎ ঈশ্বরকে মা হিসেবে কল্পনা করা হয়। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শিখিয়েছিলেন যে জগৎ মাতার সেবা আর নিজের জন্মদাত্রী মায়ের সেবা অভিন্ন। জন্মদাত্রী মায়ের পুজো শাস্ত্র অনুযায়ী জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। অনেক পরিবারে বা শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ দিনেই পুজো হয়ে থাকে। এটি ভারত সেবাশ্রম সংঘে অবস্থিত প্রণবানন্দ আদর্শ বিদ্যালয়ের এই ছাত্রদের নিয়ে তারা এই অনুষ্ঠান আয়োজন করেছিলেন। সন্তানদের দিয়ে মায়েদের পা ধুইয়ে বা আরতি করে পুজো করার এই রীতি আছে। এটি সন্তানদের মায়ের প্রতি বিনয় ও শ্রদ্ধা জাগিয়ে তোলে। সামাজিক প্রেক্ষাপটে মাতৃপূজার মূল উদ্দেশ্য হল নারী শক্তির সম্মান রক্ষা করা, সমাজ গঠন এবং একটি সন্তানের সঠিক মানুষ হওয়ার পেছনে মায়ের অবদান অনস্বীকার্য। মাতৃপূজন অনুষ্ঠানে প্রথমে মায়ের পায়ে ভালো করে জল দিয়ে ধুইয়ে সন্তানেরা ফুল দিয়ে পুজো করেন। যেভাবে আমরা ভগবানকে পা ধুইয়ে সেবা করি, তারপরে চন্দন মাথায় দেয়া হয় এবং শ্রদ্ধা জানানো হয়। এবার মায়ের আশীর্বাদ গ্রহণের জন্য তারপরে মাকে মালা পরিয়ে দেয়া হয়। মাতৃপূজনের এই অনুষ্ঠান অনস্বীকার্য। এটা প্রত্যেকটা মানুষকে শেখায় কিভাবে শ্রদ্ধা বিনয় আমাদের মাতৃস্থানীয় প্রত্যেকটা মহিলাকে করতে হয়। আজ মহাসপ্তমী, শ্রী শ্রী বাসন্তী দেবীর পুজো। এই বাসন্তী মাতার পুজোতে এত সুন্দর একটা অনুষ্ঠান দেখার পরে প্রত্যেক মায়েরই চোখে জল এনে দেয়। উপস্থিত প্রত্যেক দর্শনার্থীদের চোখেই জল এনে দিয়েছে এই দৃশ্যগুলি। কি অদ্ভুত আমোক এই দৃশ্য! আমি সত্যি চাক্ষুষ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি শুনেছিলাম এই মাতৃপূজন আগেও একবার হয়েছিল, কিন্তু সময়ের অভাবে আমি চাক্ষুষ করতে পারিনি। কিন্তু আজকে দেখার পরে মনে হয়েছে সত্যিই তাই। আশ্রমের বরিষ্ঠ মহারাজরা এর মধ্যে সবাইকে আশীর্বাদ করেন যাতে প্রত্যেকটা মা দীর্ঘায়ু হয় আর তাদের সন্তানেরা যেন অনেক বড় হয়। এই শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়েই অনুষ্ঠান শেষ হয়। কিন্তু এই দৃশ্য দেখার পরে আমার অদ্ভুতভাবে চোখে জল এসে গেছিল। প্রত্যেকটা মানুষেরই চোখে জল এসে গেছিল এই মার সন্তানের ভালোবাসার মধ্যে। অনেকেই চোখের জল ধরে রাখতে পারেনি। ভারত সেবাশ্রম সংঘের এই উদ্যোগ সত্যিই কুর্নিশযোগ্য।